আসসালামু আলাইকুম। মার্শাল বয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের যে কত পথ খুলে দিয়েছেন, তার মধ্যে কৃষি অন্যতম। আজ আমরা আলোচনা করব বেগুন গাছের সঠিক সার প্রয়োগ নিয়ে, যা আপনার বাগানে আল্লাহ তাআলার রহমত স্বরূপ প্রচুর ফল আসবে ইনশাআল্লাহ। প্রিয় উদ্যোক্তা, আপনার বেগুন গাছে কি ফুল আসছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং সঠিক মাত্রায় বড় হচ্ছে না? ঠিক তার ওই সমাধান থাকছে আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, আমরা ধাপে ধাপে দেখাবো কখন কোন সার এবং কতটুকু পরিমাণ ব্যবহার করলে আপনার বেগুন গাছ সুস্থ সবল থাকবে এবং প্রচুর ফল দিবে ইনশাআল্লাহ। ঠিক এরই মাঝে আমি আরেকটি কথা বলে নেই, যারা ছাদ বাগানে টবের মাঝে বেগুন চাষ করতে চাচ্ছেন বা করেছেন, তারাও আমার এই পদ্ধতিতে সার ব্যবহার করতে পারবেন। তাই যারা বেগুন চাষ করছেন বা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে চলছে। আমার কৃষক বন্ধু, শুধু আপনার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, যাতে আমরা সবাই মিলে জ্ঞান অর্জন করতে পারি এবং শিখতে পারি। তাই বেশি কথা না বলে মূল আলোচনায় চলে আসি। আমার কৃষক বন্ধু, প্রথমে আমি কোদাল দিয়ে মাটি জোড় করে নিয়েছি। এতে করে আমার রিং করতে সুবিধা হবে এবং আগাছা পরিষ্কার হয়ে যাবে। একটি জিনিস আমরা জানি, বেগুন খেতে ঘন ঘন ছোলা দিতে হয়। সেজন্য আমি এভাবে কোদাল দিয়ে মাটি আলগা করে নিয়েছি। আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, যাদের বেগুন গাছ তেমন সঠিক মাত্রায় বড় হচ্ছে না, তারা অবশ্যই বেগুন গাছের চতুর সাইডের মাটি আলগা করে নেবেন। তারপর আবার মাটি সুন্দর করে দিয়ে দিবেন। দেখবেন কিছুদিন পর সঠিক মাত্রায় চারা বড় হচ্ছে। কারণ হলো, মাটি গাছের শিকড়কে চাপা দিয়ে দেয়। আর যদি এঁটেল মাটি হয়, তাহলে অবশ্যই আলগা করা মাটির সাথে কিছু বালু মেশাবেন। ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। সম্মানিত উদ্যোক্তা, আমি ঠিক এভাবে রিং করার পর অল্প পরিসরে ভালো দিয়ে দিচ্ছি। কারণ হলো, এঁটেল মাটি পানি ধরে রাখে এবং কাদা কাদা হয়ে যায়, যা গাছের শিকড়ের জন্য ক্ষতিকারক। তবে আমাদের এখানের মাটি সম্পূর্ণ এঁটেল মাটি নয়, তারপরেও আমি কিছুটা বালু দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, বালু মেশালে মাটির কণার মধ্যে ফাঁকা জায়গা তৈরি হয়, ফলে পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে। শুধু তাই নয়, আরও উপকারিতা রয়েছে। বালু মেশানো মাটি বেশি বায়ু চলাচল করতে দেয় এবং সুস্থ শিকড় বৃদ্ধির জন্য পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে ও শিকড়কে সহজে ছড়িয়ে পড়তে এবং পুষ্টি উপাদান শোষণ করতে সাহায্য করে। দেখতে পাচ্ছেন যে রিং করেছি, সেই রিংয়ের চতুর সাইডে সার দিয়ে দিব। উদ্যোক্তাগণ, এখানে আমি টিএসপি সারের সাথে আরও 3টি সার যুক্ত করেছি। সেগুলো হলো পটাশ, জিপসাম, সালফার। সব মিলিয়ে এই 4টি সার একসাথে মিক্স করে তারপর চারা চতুর সাইডে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি যেই পদ্ধতিতে সার দিয়েছি, ঠিক আপনারা একই পদ্ধতিতে সার দিবেন ইনশাল্লাহ। আপনার বেগুন গাছ 3 থেকে 4 দিনের ভেতর গাছের পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, গাছ যত সুস্থ সবল হবে, তত তাড়াতাড়ি গাছ বড় হবে, প্লাস অল্প সময়ে ফল আসবে এবং বেশি ফলন দেবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের নজর কেড়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।